হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস লাইফস্টাইল। সো এটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারিতে আমার মামার বার্থডে। তো সেই বার্থডের ডেকোরেশন করছিলাম তার আগের দিন রাত্রেবেলা। আমার মামা আসবে, তারপরে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটাই হচ্ছে তার ডেকোরেশনের কাজ চলছিল। আরও কাজ করব, যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ও খুব আর কি দেখতে পেয়েছে এবার। না, হাই করে দাও। এখন হচ্ছে রাত হয়ে গেছে অনেক। তো আমাদের ডেকোরেশনের কাজ একটু সবে হয়েছে, সেটা হচ্ছে এই যে বেলুন টেলুন ফোলানো হয়েছে, এখনো সাজানো বাকি। এবার সাজাবো। তো সাজানোর সময় যদি আমি পারি তো দেখাচ্ছি। তো দেখো তোমরা, দেখে তোমাদের কেমন লাগে জানিও। ডেকোরেশন শুরু হয়ে গেছে, বেলুন টাঙানো হয়ে গেছে, তোমরা দেখো কেমন লাগে জানিও। মিষ্টি পুরোটা শেষ হয়নি তোমার শেষ। সো অনেকক্ষণ পর আবার ব্লগটা কন্টিনিউ একদমই আমি করতে পারিনি। তো অলমোস্ট নয়, প্রায় ডান আমাদের ডেকোরেশন। এখন বাজে দেখাচ্ছি, ওয়েট। এখন বাজে সকাল। বাইরে দেখাচ্ছি, বাইরেটা দেখো, জাস্ট বাইরেটা দেখো। আমাদের ডেকোরেশন করতে করতে সকাল হয়ে গেছে। তো ডেকোরেশনটা দেখাচ্ছি। ডেকোরেশনটা হচ্ছে ফুল ডেকোরেশন। মানে আমি একা করিনি, অবশ্যই আমার পক্ষে একার পক্ষেটা সম্ভব ছিল না। আমি একা করিনি, আমার মামি আমার সাথে হেল্প করেছে। মানে মামি আর আমি দুজন মিলে করেছি আর কি পুরো কাজটা। তো যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এটাই হচ্ছে ফাইনাল ডেকোরেশন। তো মামা এখনো আসেনি, মামার আসতে আরও একটু দেরি আছে। সকাল এখন 6টা বাজে, আই থিঙ্ক 8টা-9টার দিকে ঢুকে যাবে। তো যখন আসবে তখন নিশ্চয়ই আমি ক্যামেরাটা আবার অন করব। তো এখন তো আপাতত টাটা, মামা আসলে তখন আবার দেখা হচ্ছে। আচ্ছা, সবার আগে তোমাদের কাছে সরি, কারণ আমি বলেছিলাম আমার মামা এলে আমি ভিডিওটা তুলবো, কারণ মামা এই জিনিসটা সারপ্রাইজ পেয়ে কীরকম কী রিয়াকশান হয়। কিন্তু আমি ভিডিও ক্যাপচারটা করতে পারিনি, কারণ অনেকটা সকাল হয়ে গেছিলো। কাজ টাজ করার পর আমি ঘুমিয়ে গেছিলাম। তো আর আমার মামার আসতেও অনেকটা দেরি হয়েছে, 12:30টা বেজে গেছে। যেখানে চলে আসার কথা ছিল রাত 4টার সময়, 4টা-5টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, সেখানে ফ্লাইট এতটাই লেট ছিল যে মামা 4:30টার দিকেই মামার ফ্লাইটটাই ছেড়েছে। তো ওই জন্য বাড়িতে আসতে আসতে অনেকটা লেট হয়েছে। তো সেই কারণে আমি ভিডিও ক্যাপচারটা নিতে পারিনি। কিন্তু আমার মা এই যে পুজো দিয়েছিলো, সেই সব আমি কয়েকটা জিনিসপত্র নিয়েছি, এই যে খাওয়ার দাওয়ার সব কিছু, এইগুলো তোমরা দেখো। আর আমি ভুল ভবিষ্যৎ বুঝতে পারিনি যে ভিডিও করতে করতে কখন ক্যামেরার সামনে হাত চলে এসছে। তো এতটাই। এরপর হচ্ছে গিফট আনবক্সিং। এবার গিফট আনবক্সিংয়ে প্রথম গিফট আনবক্সিং হচ্ছে, যেটা একটা রহস্যময় গিফট ছিল। তোমরা দেখো, গিফট শুধু গিফট ছিল না, গিফট খুলেই যাচ্ছে, শেষে একটা সারপ্রাইজ বেরোবে একদম খুব সুন্দর। মানে এত সুন্দর গিফট র্যাপ করেছে, আমার মামা খুলতে খুলতে পাগল হয়ে গেছে আর কি। গিফট খুলেই যাচ্ছে, গিফট খোলা শেষ আর হচ্ছে না। কত কি হয়ে গেল, কিন্তু গিফট খোলা শেষ আর হয়নি। গিফট খুলেই যাচ্ছে, দেখতেই থাকো, খুলেই যাচ্ছে। এগুলো খুলে খুলে পাগল হয়ে যাবে, কিন্তু খোলা আর বন্ধ হয়নি। খুলেই যাচ্ছে, এখনও শেষ হয়নি, খুলেই যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা পেয়ে খুশি যে আমার মামার খুব পছন্দ হয়েছে সব কিছু সাজানো, কেন গিফট পেয়ে খাওয়ার দাওয়ার অনেক কিছু রান্না হয়েছে, ভাত ডাল আরও অনেক কিছু, মা মামি সবাই মিলে রান্না করেছে। আমি শুধু সাজিয়েছি, তারপর আমি ঘুমিয়ে গেছি, আমি আর কিছু করিনি। আমি এমনকি কোনো মামাকে কোনো গিফটও দিইনি, আমি তো ছোটো, তাই না।
যাই হোক, এই গিফটটা কি বেরোয় আমিও দেখতে চাই। আমি দেখছি, তোমরাও দেখো যে লাস্টে কি টুইস্ট বেরোয় গিফটটার ভিতর থেকে। তো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে গিফটটা দেখার পর। খুলেই যাচ্ছে, এই গিফটের কোনো শেষ নেই। তোমরাও দেখতে দেখতে পাগল হয়ে যাবে, কিন্তু গিফটের কোনো শেষ নেই। এটাই হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা, এটা ছোটো বক্স এসছে। আমাদের সবার ভাবনার বাইরে ছিল এই গিফটটা, যেটা পেয়েছি আমার মামাও ভাবতে পারিনি এইরকম একটা এত ইন্টারেস্টিং একটা গিফট পাবে বলে। তো এইটা হচ্ছে ব্যাপার। গিফটটা দেখে আমার মা হেসে পাগল হয়ে গেছে, যে ভাবছে এটা কী। এই যে তোমরা গিফটটা দেখতে পেয়েছো নিশ্চয়ই। একটা বাঁশি দিয়েছিল, এত খবরের ব্যাপার, এত গিফট খোলার পর একটা বাঁশি পেয়েছিল। আমার মামা এরপর ভয়ে ছিল যে এরপরে গিফটগুলো কী আসবে, মানে খুলতে খুলতে আবার পাগল হয়ে যাবে না তো। কিন্তু না, এরপরে গিফটটা খুব ভালো ছিল। না, ওটাও ভালো ছিল, এটাও ভালো। এটা একটা স্টিমার দিয়েছে, সুন্দর বেশ, মামার খুব পছন্দ হয়েছে। এটাই হচ্ছে বড় ব্যাপার, যাকে দিয়েছে তার পছন্দ হওয়াটা বড় ব্যাপার। আর মামা খুলতে পারছে না, খুলতে খুলতে টায়ার্ড হয়ে গেছে, খুব টায়ার্ড। কারণ একটা গিফটে এত পেপার দিয়ে দিয়ে এত সুন্দর একটা ছোট গিফট দিয়েছে, তো মামা ওই জন্য টায়ার্ড হয়ে গেছে। এতটা জার্নি করে এসছে আবার। তোমরা মামার রিয়াকশান দেখেই বুঝতে পারছো কতটা মামা স্যাটিসফ্যাকশন, খুব খুশি হয়েছে। আমরাও তাই জন্য খুব খুশি হয়েছি। এবার হচ্ছে 3 নম্বর গিফট আনবক্সিং। তো 3 নম্বর গিফটে একটা বেল্ট পেয়েছে, বেল্টটাও আমার পছন্দ হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর গিফট আনবক্সিং করছে। 4 নম্বরও একটা টুইস্ট আছে, টুইস্টটা দেখতে থাকো। টুইস্টটা হচ্ছে, এবার মামা বলছে গিফট আর খুলবো না, আমি ঘুমাতে চলে যাচ্ছি। এটাই হচ্ছে এবার খুলে যাবে আবার। একদম সাইডে একদম ডাস্টবিন হয়ে গেছে, ডাস্টবিন। এটা আমি বলে দিয়েছিলাম বা যে কি থাকতে পারে, আন্দাজ করেছিলাম আর কি। তো সেটাই ছিল। আমি আন্দাজটা সবসময় ঠিকই করি। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল গিফট আনবক্সিং হচ্ছে। তো সেটা আর কি আমি ভয়েস ওভার দিচ্ছি, তো মামার ভয়েসও তোমরা শুনতে পাচ্ছ না। আমি পরে অন্য কোনো ভিডিওতে ওটা মামাকে বলবো, আবার একটা ভিডিও করব ভালো করে। কিন্তু এখানে যেহেতু নয়েজ ছিল, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো তোমরা এমনি দেখে নাও গিফটটা কী ছিল। আচ্ছা, এবার তার সাথে আর একটা কথা বলি, যে মামার কেন লেট হয়েছে এতটা। মামার লেট হওয়ার কারণ হচ্ছে, মামার ফ্লাইট ছিল 10:30টায়, সেটা পিছিয়ে 12টা করলো, তারপরে করলো 1:30টার দিকে। ইনফ্যাক্ট ফ্লাইটে উঠেও গেছে মামা, আমাদেরকে ফোন করে আর কি বললো যে ফ্লাইটে উঠে গেছি, 4টার দিকে নেমে যাব। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরাও ডেকোরেশন করছিলাম, তো ওই জন্য ফোন করা হয়নি। তারপরে সকাল 6টায় আমরা ঘুমাতে যাওয়ার আগে মামাকে ফোন করেছিলাম, ফোনটা তোলেনি। এবার আমরা ভেবেছি হয়তো যেহেতু ফ্লাইট থেকে নেমেছে, ফোনটা সুইচ অফ আছে, সেই জন্য ফোনটা তুলতে পারছে না। তারপরে মামা সকাল 9টার সময় ফোন করে আমাদেরকে জানালো যে ফ্লাইট ছেড়েছে 4:30টায়, ভোর 4:30টায় ফ্লাইট ছেড়েছে। যেখানে 4:30টার সময় তার বাড়ি চলে আসার কথা, সেখানে 4:30টার সময় ফ্লাইটটা ছেড়েছে। তারপরে 8টার দিকে কলকাতাতে নেমেছে, নেমে ট্রেন ধরে বাড়ি এসছে 12টা না 12:30টার সময়। সো তারপর সন্ধেবেলা একদম বেলুন টেলুন ফাটানো হলো, তারপরেই বার্থডে সেলিব্রেট ওখানেই শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন চ্যানেলে, একটু সাপোর্ট করো তোমরা। সো টাটা।